বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন সমমূল্যের একটি চুক্তি হয়েছে, যা নিয়ে রীতিমতো উদ্বেগে পড়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। কারণ এর জেরে ক্ষতির মুখে পড়বে নয়াদিল্লি। তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সয়াবিন আমদানি করছে বাংলাদেশ। দেশের 3টি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী 12 মাসে এই চুক্তির মাধ্যমে দেশে পণ্য আনবে। এই চুক্তির ফলে ভারতের সয়ামিল খাত ক্ষতির মুখে পড়ার শঙ্কায় পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। এই ব্যাপারে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে কম দামে সয়াবিন আমদানি করার চুক্তি বাংলাদেশের খাদ্য প্রসেসিং শিল্পে সরবরাহ নিশ্চিত করবে এবং বাজারে সয়াবিনের প্রাপ্যতা বাড়াবে। অন্যদিকে ভারতের সয়াবিন রপ্তানিকারকরা এ বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন, কারণ বাংলাদেশ তাদের দীর্ঘদিনের বড় বাজার। তবে সম্প্রতি এক জরিপে জানা যায়, ভারতের রপ্তানি কমে ইতিমধ্যে 1.63 লাখ টনে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় 46% কম। এদিকে ভারতের সয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক DN পাঠক বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কম দামে প্রচুর সয়াবিন কিনছে। এ কারণে 2024-25 অর্থবছরে আমাদের রপ্তানি অনেক কমে যাবে, যা চিন্তার বিষয়। অপরদিকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এই চুক্তির অর্থ অনেক বড় এবং লাভজনক একটি বিষয়। কেননা একদিকে খাদ্য প্রসেসিং খাতে সরবরাহ বৃদ্ধি, তেল উৎপাদনের সুযোগ আর আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, অন্যদিকে ভারতের জন্য এটি সরাসরি বাজার ক্ষতির শঙ্কা তৈরি করছে। এর ফলে ভারতের বাজারে সরবরাহ কমে যেতে পারে। বিশেষত বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনছে, যা ভারতকে সরাসরি প্রভাবিত করছে। সম্প্রতি রপ্তানি কমে যাওয়ার ফলে তাদের চিন্তার মাত্রা আরও বেড়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ সাশ্রয়ী দামে ভালো মানের সয়াবিন পাচ্ছে, শিল্পে সরবরাহ বৃদ্ধি পাচ্ছে এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে ভারতের রপ্তানি বাজারে চাপ পড়েছে। তাই এই চুক্তি একদিকে যেমন বাংলাদেশের জন্য বিজয়, অন্যদিকে ভারতের জন্য নতুন এক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের এই চুক্তি আগামী 1 বছরে সয়াবিন বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি লাভবান এবং সরাসরি সুযোগ, আর ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ। তবে এই চুক্তির বাস্তব প্রভাব, ভবিষ্যতের বাজার পরিস্থিতি এবং কে লাভবান হবে তা এখন সময় বলে দেবে। জয়া হাসান, NPB।